আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য সহজ ও মজাদার একটা রেসিপি নিয়ে। আর আমাদের আজকের রেসিপি হলো গরুর ভট বোনা কিংবা ভুড়ি বোনা। আপনারা যে নামে ডাকে থাকেন না কেন, গরুর ভুড়ি পছন্দ করে না এমন মানুষ কমই আছে। আমরা সকলে প্রায় কম বেশি গরুর ভুড়ি পছন্দ করি আর রান্নাও করতে পারি সকলে। যারা নতুন রাঁধুনি, রান্না একেবারে নতুন, রান্না করতে পারে না, তাদের জন্য আমার আজকের এই রেসিপি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আর এই রেসিপির জন্য আমি সবার প্রথমে 1 কেজি গরুর ভুড়ি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন চলে যাচ্ছি রান্নায়। চুলে একটা ফেনে করে আগে পানি বসিয়ে দিয়েছি, পানিগুলো বলক চলে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে গরুর ভুড়িগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যারা আমার সাথে ভিডিও দেখতে দেখতে ভিডিওর এই পর্যায়ে চলে আসছেন, এখন একটা লাইক দেন না, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি ভুড়িগুলা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি প্রায় 20 মিনিটের মতো। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখুন ভুড়িগুলো সিদ্ধ হয়ে উপরে অনেকটা ময়লা উঠে এসেছে। এই পর্যায়ে আমি ভুড়িগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি ভুড়িগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সিদ্ধ করার পরে দেখুন ভুড়ির সাইজটা অনেকটা ছোট হয়ে গেছে। রান্না করতে করে আরও ছোট হয়ে যাবে। আপনারা চাইলে ভুড়িটা আরও ছোট কিংবা বড় করেও কাটতে পারেন। চলে যাচ্ছি রান্নার চুলে একটা ফ্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ রান্নার তেল। আর দিয়ে দিলাম 4টা ছোট এলাচ, 2-3 টুকরো দিয়ে দিলাম দারচিনি, 3-4টা দিয়ে দিলাম লবঙ্গ, 2-3টা দিয়ে দিলাম তেজপাতা। আর এই মশলাগুলো ভালোভাবে তেলের উপরে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টা রসুনের কোষ থেতো করে। আস্ত মশলাগুলো রসুন সহকারে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। যখন মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল আসতে শুরু করলো, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নেব যেন পেঁয়াজের কাঁচা গন্ধ ভাবটা ছাড়িয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা। আদাগুলা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা। রসুনটা দিয়েও ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে রসুনের কাঁচা গন্ধ ভাবটা ছাড়িয়ে নেব। আর আদা রসুনটা এই রান্নায় একসাথে দিতে যাবেন না, আদাটা আগে একটু ভালোভাবে কষিয়ে নেবেন, তারপরে রসুনটা দিবেন। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতোই দিবেন। আর সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে ছেড়ে তেলের উপরে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিয়েছি। তেল ছেড়ে দিয়েছি। এরপর যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পানি। পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি। আমি এখানে টমেটোটা ছোট ছোট পিস করে কেটে দিয়েছি। আপনারা চাইলে এটা ব্লেন্ডার করেও দিতে পারেন। আর হাতের কাছে না থাকলে স্কিপও করতে পারেন, এটা একেবারে অপশনাল। ঢাকনা দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলার উপরে তেল ছেড়ে দিয়েছে। আর মশলার উপরে যখন এরকম তেল ছেড়ে দিবে তখন বোঝা যায় যে মশলাগুলো ভালোভাবে কষানো হয়েছে। আর এই পর্যায়ে আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা ভুড়িগুলো দিয়ে দিচ্ছি। ভুড়িগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আমি একটু সময় নিয়ে ভুড়িগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব 10 মিনিটের মতো। ফিরে আসলাম প্রায় 10 মিনিট পর। এই পর্যায়ে আমি ভুড়িগুলো আর একটু নেড়ে ছেড়ে দেব। আর এই রান্নাটা কিন্তু ভালোভাবে নেড়ে ছেড়ে তেলের উপরে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আমি অফ ক্যামেরায়ও আরও একবার নেড়ে ছেড়ে দিয়েছিলাম। আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। ফিরে আসলাম 15 থেকে 20 মিনিট পর। আর আমি কিন্তু অফ ক্যামেরায় আরও বেশ কয়েকবার নেড়ে ছেড়ে দিয়েছিলাম। দেখুন মশলার সাথে মিলেমিশে খুব ভালো করে ভুড়িগুলো কষানো হয়ে গেছে। আর এই পর্যায়ে উপরে অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিব 2 কাপের মতো ফুটন্ত গরম পানি। পানিটা কিন্তু অবশ্যই ফুটন্ত দিতে হবে, কোনোভাবেই ঠান্ডা পানিতে অ্যাড করা যাবে না, তাহলে ভুড়িগুলো রাবারি টাইপের হয়ে যাবে।
আমি দুইবারে 2 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। আর এখন ভালোভাবে নেড়ে ছেড়ে পানির সাথে ভুঁড়িগুলো মিশিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে রান্না করে নেব প্রায় 30 মিনিটের মতো। ফিরে আসলাম প্রায় 30 মিনিট পরে। এই পর্যায়েও কিন্তু আমি অফ ক্যামেরায় একবার নেড়ে ছেড়ে দিয়েছিলাম, যেন কোনোভাবে নিচে দিয়ে ধরে না যায়। আর আমি এই রান্নাটায় শুরু থেকে কোনো ধরনের গরম মশলা অ্যাড করি না। এই পর্যায়ে আমি এখানে 1 চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এখন এখানে অ্যাড করে দিব 4-5টার মতো আস্ত কাঁচামরিচ। এটা অবশ্যই অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে আমার মনে হয় এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা ভালো আসে, খেতেও খুব ভালো লাগে। আর ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছিলাম প্রায় 20 মিনিটের মতো। ফিরে আসলাম প্রায় 20 মিনিট ধরে। এই পর্যায়ে দেখুন ঝোলটা অনেক শুকিয়ে গিয়েছে আর ভুঁড়িগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে। আমি আবারও নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব আরও 10 থেকে 15 মিনিটের মতো। এই পর্যায়ে আমি আর ঢাকনা দিব না, ভালোভাবে নেড়ে ছেড়ে শুকিয়ে নেব। দেখুন চুলগুলো একেবারে শুকিয়ে গেছে আর বটগুলো ভাজি ভাজি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি এর থেকে বেশি শুকনো করব না। এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ফিরে আসতেছি ঠান্ডা হওয়ার পর। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর। দেখুন দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে, খেতে হয়েছে দুর্দান্ত। রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন। আজকের জন্য এইটুকু। আল্লাহ হাফেজ।